আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি এখন চট্টগ্রাম পতেঙ্গা সি বিচে আসার পর দেখলাম যে এখানে কালকের মতো এত কোনো মানুষই নাই, একদম ফাঁকা একটা জায়গা, মানুষজন নাই, কিচ্ছু নাই। আর এই যে রোদ, প্রচণ্ড রোদ। আমার বন্ধু আসার কথা নূর আলম, ওর জন্য অপেক্ষা করতেছি সামনেই। ও এখানেই হয়তো বা আছে, ও আসলে পরে একটু পিচের দিকে যাব, আপনাদেরকে দেখাইতেছি। মিট মাই ফ্রেন্ড নূর আলম। ফাইনালি সেই 21 সালের পর আজকে দেখা। কি অবস্থা বন্ধু? কি অবস্থা? আলম, ছোটবেলায় এক লগে কত কি করছি, হ্যাঁ অনেক কিছুই কিন্তু করছি ছোটবেলায় আমরা। এই প্রাইমারি স্কুল থেকে পড়াশোনা, আর প্রাইমারির অনেক কিছু ইতিহাস আছে যা বললে বাণিজ্য থাকবে না। চিরং থাকে, আসার পরে ওর সাথে দেখা করবো না এটা কোনো কথা। আসলাম, দেখা করলাম, এখন ঘুরবো টুরবো, ভালো লাগতো, খুব ভালো লাগতো খুব। না আইসাও যে পামু বানরের দেখা না থাকে, পোলায় অনেক বড় চাকরি করে, আমার চাইতেও বড় চাকরি করে। না ভাই, আমার মাইয়া গো সিরিয়াল লাগে ডাক দে, এদিকে বসি, এদিকে সমস্যা নেই। এই ছাতির নিচে বলে কত টাকা নেয়? দূর টাকা এনে জেনে খুশি এনে দেবে আমার কথা কইলে আজকে দুদিন থেকে থাকি ও শিট। এলাকা আপনাদেরকে খুবই আশ্চর্য একটা ঘটনা আমি বলি। কালকে বিকেলবেলা যখন আমি এখানে আসছিলাম তখন কিন্তু পানিগুলো এখানে ছিল না। আমি আপনাদেরকে পানিটা দেখাই, এই দেখেন, তখন কিন্তু পানিগুলো এখানে ছিল না। আমি যখন এখানে আসছিলাম কালকে বিকেলে পানি ছিল আরো নিচে। কালকের চাইতে আজকে এখানে পানি বেশি। আর কালকে তো ছিল সারাদিন আকাশ মেঘলা ছিল, আজকে সকাল থেকে রোদ, প্রচণ্ড রোদ। রোদের সাথে এখানে একটু বাতাস আছে, এজন্য ভালো লাগতেছে, ভালো লাগতেছে, বাতাসটা উপভোগ করতেছি। সবচাইতে বড় বিষয় হচ্ছে এখানকার যে পানির যে ঢেউ, ঢেউ অনেক বেশি। এই বেটা কি কস, আমারও নিয়ে গো কে খালি মনে করতে ভাইরাল করে তোর না। আর এখন বাজে হচ্ছে দুপুর 12টা, এই জন্য এদিকে কোনো মানুষজন নাই। হ্যাঁ, যাওয়া আছে কিছু, অল্প অল্প সংখ্যক মানুষ আছে। সাথে আমার সাথে নূর আলম আছে। নূর আলম যদি থাকে তাহলে তার কোনো টেনশন নেই। এই বেটা পড়বি তো, বললে তোর বাসাটা আমি যাবো না, কিছু নাই, পড়লে সমস্যা নাই। এই খাওয়ার কিছু আছে, কাঁকড়া আছে। কাঁকড়া আমি কোনোদিনই কাঁকড়া খাই নাই। কাঁকড়া কি খাওয়া যায়? হালাল কাঁকড়া, হালাল কাঁকড়া যদি হালাল হয় তাহলে আমি আজকে কাঁকড়া ট্রাই করে দেখতে পারি। এখন হচ্ছে এখানকার সবচেয়ে বিখ্যাত খাবার আছে একটা, এটা হলো কাঁকড়া। আমি একটু কাঁকড়া টেস্ট করবো, ওরা এখানে এসে বসে আছে, আমি যাইতেছি। সমুদ্রের গর্জন দেখেন, ওরা ওইখানে যায় কেমনে রে, স্পিড বোট দিয়ে? মালদা কথা বলছি। এখানে বসে করে অর্ডার দিলাম কাঁকড়া। জীবনে প্রথমবার কাঁকড়া খাইতেছি আজকে, জানি না ওদের স্বাদ কেমন। দেখেন বসতি কোথায়, দেখা একটু নিচে দেখা। যদি এখানে পানি বাড়ে, এখানে যদি পানি বাড়ে তাইলে তো বুঝতেছেন কি অবস্থা হবে। এখান থেকে দৌড়া পালাইতে হবে। এখানে যদি খাইতে চান বা কোনো কিছুই যদি কিনতে চান তাহলে অবশ্যই আগে দামাদামি করে নেবেন। দামাদামি করে না নিলে একটু ঝামেলা হইতে পারে। একটু আগে আমি একটা চশমার দোকানদারের সাথে কথা বললাম,
তো দাম বলছে, ওই দাম মিলে নাই, আমি নিব না। তারপরে উনি আমাকে বলতেছে যে আমার নাকি কেনারই সামর্থ্য নাই, আমার টাকাই নেই, আমি জীবনে চশমাই কিনি নাই। এখন এই মামার কাছে অর্ডার দিচ্ছি কাঁকড়া, কাঁকড়া আসতেছে, ততক্ষণ কিছু ছবি টবি তুলি, হ্যাঁ আপনাদের সাথে আমি কাঁকড়া খাওয়ার কিন্তু দেখাবো। ফাইনালি চলে আসছে কাঁকড়া। কাঁকড়া তো এমনি কখনো খাইটাই নাই আগে, কেমনে খাই তাও জানি না। জানি না। তুই খাইছস কখনো? না, আমি কখনো খাই নাই। তাইলে কি খালাম আমারও জীবনে যা আছে সব খাইলাম। পানি আইতেছে, কি খায় তাও জানি না। এই যে পাইছি ভিতরে একটা গলদা চিংড়ি যেরকম খাইতাম না, চিংড়ির মতো স্বাদ, একদম লাগতেছে। গলদা চিংড়ি পুরি। চিংড়ির মতোই লাগতেছে, কারণ আমার কাছে টাকা নাই বেশি, এই জন্য একটাই অর্ডার দিছি। টাকা থাকলে আরো দিতাম, কিন্তু টাকা নাই, কিন্তু গরিব। আপনারা ভিডিও দেখেন না, আমরা গরিব হইলেও বড় লোকের মতোই চলি ব্যবসা। এই তো বুঝছেন। তো রাখেন, খাই, খাওয়ার পরে আবার আসতেছি। তো কাঁকড়া খাওয়া শেষ, মানে প্রথমবার খাওয়ার পরে প্রথম খাবো, ভাবছিলাম যে নাকি কীরকম লাগবে। মামার মশলাটা সমৃদ্ধ ছিল, কাঁকড়াটা অনেক ভালো, কিন্তু কীভাবে খাইতে হয় এটা তো জানতাম না। তো প্রথমবার একটু অন্যভাবে আর কি খাওয়া দাওয়া হইলো, পরে ভালোভাবে হবে আবার যদি কখনো খাই। তো আর এখানে বসছিলাম একটা ফিল নিতে, এমন ফিল দিচ্ছে দিয়ে ফেলাইছে এক একটা ঢেউ ভিজায় ফেলছে। পরে উপরে এসে বসে বাদ হয়েছি, তাহলে এখানে একটু বসি, বিল দিয়া পরে বাতাস টাতাস খাবো, আবার অন্য একটা জায়গায় যাবো। তো কতক্ষণ দেরি, কটা বাজে? 1টা বাজে। এখানে বসছি 12টা বাজে, 1 ঘন্টা হয়ে গেল প্রায়। পানি খাইতেছি, পানি খেলে খান, স্বাস্থ্যের পক্ষে উপকার। এতে মজু টজু নাই না? না খাই না মামা, যদি পারেন আমার আরেক বোতল পানি খাওয়া। এখান থেকে ওই মামার দোকান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমি এখন এই যে সামনের দিকে তো যাই নাই, এই জায়গাটাতে আমি এখনো ঘুরি নাই। তো এই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করতেছি। একটু আগে আমি দেখাইলাম যে এখানে পানি, প্রচুর পরিমাণে পানি, আমাদের ওইখানে ভিজাই দিচ্ছে, কিন্তু এখন বাজে হচ্ছে আপনার 2:30 বাজে। এই 2:30 বাজে আর আমি কোথায় দাঁড়িয়ে আছি দেখেন, পানি অনেক কমে গেছে। এইভাবে এরকমই হয়, আরও বিকেল যখন যত হবে তত পানি কমতে থাকবে এবং ওই পর্যন্ত পানির স্তর নামা যেতে পারে। তো এখন আমি আর এখানে দেরি করবো না, চলে যাই। এখন আমি এখান থেকে চলে যাইতেছি। তো দেখা হবে আবার আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।